ক্ষমতায় ছিলেন 15টা বছর, এই নিয়ে কি বলবেন? না, উনি শুধু ব্যবসা করেছেন এটা আমি বলবো না। উনি শহীদদের লাশের ওপর উঠে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং সেটা উনি জেনে বুঝেই হয়েছিলেন। কারণ ওনার মুখ্যমন্ত্রী হতে গেলে সেই সময় কিছু লাশের দরকার ছিল, কারণ ওনাকে খবরে আসতে হবে, প্রচার পেতে হবে। সেই জন্য সে লাশ তাদের বানিয়ে সেই লাশের ওপর উঠে উনি সিংহাসনে বসেছিলেন, উনি আর ওনার ভ্রাতুষ্পুত্র। 21শে জুলাইকে নিয়ে এই যে রাজনৈতিক তরজা লাগানো, এটা কেমন চোখে দেখ? 21শে জুলাই নিয়ে রাজনৈতিক চর্চার কি আছে? 21শে জুলাই নিয়ে এত বছর ধরে একতরফা হয়েছে। 21শে জুলাই শুরু হলো কংগ্রেসের শহীদদের দিয়ে, আর সেই 21শে জুলাইকে স্ন্যাচ করলো বা ডাকাতি করলো বা ছিনতাই করলো মমতা ব্যানার্জি। গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস 21শে জুলাই শহীদ দিবস পালন করে আসছে, এবং গতকালও তৃণমূল কংগ্রেস এই শহীদ দিবস পালন করেছে। এখন আমরা জানি তৃণমূল কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়ে গেছে, একটি ঋতব্রত, একটা কালীঘাট। এই তৃণমূল ভাগ হওয়ার পরে জনসংখ্যা কোথায় বেশি হলো, কোথায় জনজোয়ার বা জনসমুদ্র হলো, এই প্রশ্ন আমরা যাচ্ছি না। আমি যে জিনিসটা তুলে আনছি সেটা হচ্ছে গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই পালন করে এসেছে, সেই 21শে জুলাই কতটা সাফল্যমণ্ডিত হয়েছে যেখানে শহীদ তর্পণের দিক থেকে। কারণ শহীদ তর্পণ তো হয়নি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে পরিণত হতো 21শে জুলাই। সেখানে বিশিষ্ট তারকারা উঠে আসতেন এবং তারা বসতেন একদম স্টেজের ওপরে, এবং শহীদের পরিবাররা কোথায় বসতেন, স্টেজের নিচে কি কোথায়, তার কোনো ঠিক ঠিকানা থাকতো না। কার্যত গতকালের 21শে জুলাই কিছুটা আলাদা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে 21শে জুলাই করেছেন এবং ঋতব্রত তৃণমূল আলাদা করে 21শে জুলাই করেছে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে গত 15 বছর যেভাবে 21শে জুলাই করা হলো, এই যে শহীদদেরকে নিয়ে রাজনীতি করা হলো, এটা কি সত্যি কাম্য ছিল? মানুষের তো অনেক কিছু বলার থাকে, এক্ষেত্রে মানুষ কি বলছে একটু শুনবো। বলছি 21শে জুলাই নিয়ে যে রাজনীতিটা হয়েছে বা এতদিন ধরে হয়ে এসছে, গতকালও দেখলাম, এটা নিয়ে কি বলবে? 21শে জুলাই নিয়ে কোন রাজনীতি? 21শে জুলাই নিয়ে বিজেপি রাজনীতি করেছে না 21শে জুলাই নিয়ে তৃণমূল রাজনীতি করেছে? তৃণমূলের 3টে দল এখন, মানে কোন রাজনীতির বিষয়টা জানতে চাইছো? তৃণমূল যেটা গতকাল করলো, কোন তৃণমূল? আলাদা আলাদা করে আবার কোন তৃণমূল? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, ঋতব্রত কোন করেছে। ঋতব্রত করেছে? হ্যাঁ। ঋতব্রত কোনো তৃণমূল নয়, প্রথম কথা। যদি তৃণমূল কেউ হয়ে থাকে, খারাপ ভালো যাই হোক না কেন, হাজার বদনাম আছে, সব বদনামগুলো সত্যি সব। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদের বদনাম আছে, কিন্তু তবু তৃণমূল ওটাই, মানে আসল তৃণমূল ওটা। আসল তৃণমূল ওটাই। ঋতব্রত শুধুমাত্র ওই সময়ের সুযোগ নিয়ে একটা দল করার চেষ্টা করছে, তাও সেই দলটা থাকবে কিনা সন্দেহ থাকবে। এবং সেখানে তাও ওই এই তৃণমূলের পেছনে আবার ওই কোটি টাকার একটা অ্যাকাউন্ট আছে তৃণমূলের, যে কি বলে মানে, কারেন্ট অ্যাকাউন্ট যেটা হ্যাঁ ব্যবহার করার ব্যবহার নির্দেশ করার, মমতা ব্যানার্জি পেয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওই ওই অ্যাকাউন্টটা এইটা আছে। আচ্ছা, এবার আমি আসছি যদি মমতা ব্যানার্জি বা কালীঘাটের তৃণমূলের কথায় যদি আসি, হুম। তাহলে কালীঘাটের তৃণমূল বা মমতা ব্যানার্জি তৃণমূল, সেখান থেকে একটা খবর উঠে আসছে যে 44 জনকে সাক্ষী দেওয়ার কথা বলা হয়েছিল। হুম। তার মধ্যে মমতা ব্যানার্জিও ছিলেন, কিন্তু সাক্ষী দেননি। আচ্ছা, হ্যাঁ, এই বিষয়ে কি বলবেন? আমি বলতে পারবো না, অতটা ডিটেলস খোঁজ রাখিনি। আমি খালি ওইটুকু যতটুকু খবর শুনেছিলাম, মানে পুরো ওখানে কি হয়েছে সেটাও জানি না। আমি খালি জানি এই তৃণমূলটা কি করছে আর ওই তৃণমূলটা কি করছে। মমতা ব্যানার্জি যে 15 বছর ধরে করে এলেন 21শে জুলাই নিয়ে রাজনীতি, ওটা নিয়ে হ্যাঁ, একদম পুরো ভেক রাজনীতি করে এলো। দেশের মানে পশ্চিমবঙ্গকে বামপন্থী যদি 15 বছর পিছিয়ে দিয়ে থাকে, 150 বছর পিছিয়ে দিল। 15x10। হ্যাঁ, একদম কারণ আছে, কারণ পুরো পশ্চিমবঙ্গ তো ওনাকে ভরসা করে এনেছিল, যে বামপন্থী রাজনীতি করে সবকিছু মানে কি বলবো মাইনাসে নিয়ে গেছিল। কম্পিউটার ক্ষতি করবে, ইংলিশ চলবে না, ক্লাস 5 থেকে ইংলিশ চালু হবে, এগুলো তো ক্ষতি। শিল্প মানেই লাল ঝান্ডা, যে কোনো কারখানা দেয়ালে আপনি দেখবেন একটা লাল ঝান্ডা আছে। শ্রমিককে বলেছে না করতে দেবো না কাজ, মালিককে বলেছে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। সেই জায়গাটা তৃণমূল কানা হয়েছিল কেন? আজকে বিজেপি কানা হয়েছে কেন? বিজেপিকে কি বিজেপির 5 জন পার্টি এনেছে, 5 জন কর্মী এনেছে? একদমই না, রাজ্যবাসী এনেছে। রাজ্যবাসী এনেছে, এই 4টে নেতা আনেনি। ঠিক আছে, আমি নিজে একজন বিজেপি কর্মী, একদম পিওর বিজেপি কর্মী, মানে আমার মানে ওই আমাদের ফর্ম ফিল আপ করে যে সিরিয়াল নম্বর থাকে সে নম্বর আছে। তারপরে বলছে আমি আনিনি, রাজ্যবাসী এনেছে। তা আমার থেকে কিছু আশা করবে তো, তৃণমূল থেকে আশা করেছিল যে পশ্চিমবঙ্গে কিছু উন্নতি, একটু সামান্য ডেভেলপমেন্টের প্রয়োজন ছিল। ডেভেলপমেন্ট দূরের কথা, খালি নয় ছয় খাটের তলা থেকে সোনার বাক্স। বান্ধবীর বাড়ি থেকে টাকা। ওই তো আমি আর বান্ধবী বলবো না, খাটের তলা থেকে সোনার বাক্স। আশা করা যাবে না, আশার বাইরে কাজ হয়েছে। 21শে জুলাই যে শহীদরা হলো, তারা আমাদের কংগ্রেস
যুব কংগ্রেসের ছেলেরা। যুব কংগ্রেসের আন্দোলন ছিল, সেদিন মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের নেত্রী ছিল। কিন্তু যখন মমতা ব্যানার্জি গাদ্দারি করে কংগ্রেস ভেঙে নিজে তৃণমূল কংগ্রেস করলো, 21শে জুলাইটাকে সঙ্গে করে নিয়েছে, ওটাকে ভাঙিয়ে খেলো এই এতগুলো বছর ধরে। 44 জনকে সাক্ষী দেওয়ার কথা বলা হয়েছে, তার মধ্যে মমতা ব্যানার্জি একজন ছিলেন, কিন্তু সাক্ষী দেননি। উনি জীবনেও সাক্ষী দিতে পারবেন না। শুধু সাক্ষী দেননি তাই নয়, সাক্ষী তো দেননি, যার নির্দেশে সেদিন গুলি চললো মনীশ গুপ্ত, তাকে পুরস্কৃত করা হয়েছিল মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীকালে। তিনি মন্ত্রী হয়েছিল, ক্যাবিনেট মিনিস্টার, বিদ্যুৎ মন্ত্রী। তা কাজেই উনি সাক্ষী দেবে কোথা থেকে? উনি হচ্ছে একটা নাম্বার 1 চিটিং বা চোর বললেও কম বলা হয়। শহীদদের নিয়ে ব্যবসা করেছে, 25 লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল, 2 লক্ষ টাকা করে দিয়ে বাকি টাকা কোথায় গেল তার কোনো হিসাব নেই। শুভেন্দু অধিকারী সেদিন বিধানসভায় মমতা ব্যানার্জির পুরো নগ্ন চেহারাটা সারা পৃথিবীর লোকের সামনে তুলে ধরতে পেরেছে। যাকে পরবর্তী সময় আমার উনি প্রজেক্ট করেছিলেন, উনি বলেন না 2-3 জন্ম আমি তৈরি করে গেছি, কোনো জন্ম উনি তৈরি করেননি। উনি একজনকেই চোখে দেখেছেন এবং সেই কারণে জন্য আজকে ওনার এই অবস্থা। এখন কিন্তু ওনার মানে ভাইপোর প্রতি সবাই বিদ্বেষে দল ছেড়ে দিচ্ছে। ওনার ভালোবাসা বেড়ে গেছে, ওনার স্নেহ আরো বেড়ে গেছে। কারণ একটা কথা বুঝতে হবে, সারা বাংলার মানুষ যে ভোট দিয়েছে, যে রায় দিয়েছে, চোরেদের বিরুদ্ধে রায় দিয়েছে, এবং সেই চোরেদের পান্ডাকে উনি এখনো স্নেহ মমতা দিয়ে আরো বাড়াতে চাইছেন। তাতেই বোঝা যাচ্ছে ওনার মোটিভটা কি। এবং সহজ সরল কথা, বাঙালি সেটা বুঝতেও পারছে, বাংলাও বুঝতে পারছে। বাংলা এখন আমূল দেখছে, আমূলের কারখানা দেখছে। এ কান্নাকাটি দেখার মতো বাংলার মানুষের যুব সমাজে কোনো সময় নেই। বাংলা যুব সমাজ এখন কারখানামুখী হচ্ছে, কর্মমুখী হচ্ছে। বাংলার যুব সমাজ, বাংলার মাতৃশক্তি, এখন তারা অন্নপূর্ণা ভান্ডার পেয়ে আনন্দিত হচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কান্না কুমিরের কান্না, তাই তো? ওনার কান্না এখন উনি আয়নায় দাঁড়িয়ে কাঁদলে ওনারটা উনিই দেখবেন। সাধারণ মানুষের সময় নেই ওনার কান্না দেখার মতন, কারণ ওনার অতীত, এখন উনি অতীত, এবং ওনাকে সেটা মানুষ ভুলতেও চাইছে। এই দুঃসময় থেকে মানুষ বেরিয়ে আসতে পেরেছে। এর জন্য বাংলার মানুষ আনন্দিত, এবং দেখতেই পাচ্ছেন বাংলার মানুষ কতটা আনন্দিত। দেখেননি শহীদ শহীদ পরিবার। এই যে বলছি 21শে জুলাই নিয়ে রাজনীতিটা, এটা কেমন চোখে দেখছে? শহীদ দিবস, শহীদ দিবস আসল তো শহীদ দিবস ওইটা না। কংগ্রেসের লোক মারা গেছে, মমতা ব্যানার্জি শহীদ দিবস করছে, এটা কি? মমতা ব্যানার্জি বলতে কিছু আছে আর? প্রত্যেক বাড়ির লোক তো ছিছি করছে, সব মুসলমান গুলো চলে এসছে মিটিং এ। কোথায়? রিপোর্ট বলছে 44 জনকে সাক্ষী দেওয়ার কথা ছিল, তার মধ্যে মমতা ব্যানার্জিও ছিলেন, কিন্তু উনি সাক্ষী দিতে যাননি বলে শহীদের নাকি বিচার পায়নি। হ্যাঁ তাই তো, উনি তো এরকম চিটিংবাজি করেন। ওনার জন্মলগ্ন চিটিংবাজি, ওনার নামও চিটিংবাজের, একদম ওনার ভাইপো চিটিংবাজ। সবাই চিটিংবাজ, কেউ ভালো নেই, সবাই এইরকম। ওই দলটা সব পচা, কোনো ভালো লোক নেই ওই দলের। দিনের পর দিন ভাইপোর প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে আরো। আরে ভাইপোকে ভালোবাসতে হবে তো, তার কারণ আছে তো। পিসির ইন্ধনেই তো ভাইপো কাজ করেছে, সব চুরি করেছে। তা করবে না ভাইপো? ভাইপোকে তো সবসময় তোলা তোলা করে রাখবে। একটা দল একদম নোংরা, হচ্ছে নোংরা। সারা ভারতবর্ষে এরকম দল যেন তৈরি না হয় কোনোদিন। গত 15 বছর তো আমরা সহ্য করেছি। সহ্য করেছি, ওই জন্যই তো বলছি আজকের দিনে প্রত্যেকটা ঘরে ঘরে গেলে বোঝা যাচ্ছে কি হয়েছে। চাকরি চুরি, আর কি কি বাকি আছে। স্কুলে মিড ডে মিল চুরি হচ্ছে। মা বোনদের দিকে পিঠেও বানিয়েছে ওরা, দেখেনি? হ্যাঁ পিঠে বানিয়েছে তো, মানে ও তো আরেক সব কোনো কিছু ওরা বাদ দেয়নি, সব করেছে সব। ওরা রিস্কালার থেকে তোলা তুলেছে। তৃণমূল দলটা যারা করে তারা তোলাবাজ, কেউ ভালো না, সব তোলাবাজ। 21শে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে রাজনীতি করলেন, খোলা মঞ্চে দাঁড়িয়ে রাজনীতি করলেন, এটাই কেমন চোখে দেখছে? 21শে জুলাই নিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করেনি, রীতিমতন বিজনেস করেছে। মমতা ব্যানার্জি তো একটা বিজনেসম্যান। শহীদদের লাশের উপরে কিছু লাশ ওনার দরকার ছিল, সেই লাশ নিয়ে উনি রাজনীতি করেছেন ক্ষমতায় আসার জন্য। ক্ষমতা আসার জন্য। একদম একদম স্বার্থান্বেষী মহিলা উনি। 21শে জুলাই নিয়ে রাজনীতি করেছেন। সাক্ষ্য দিতে যাননি, 44 জনের মধ্যে উনি সাক্ষী ছিলেন, উনি সাক্ষী দিতেও যাননি। উনি তো সাক্ষী দেবেন না, তো উনি সাক্ষী দেবেন না। ওনার দরকার ছিল সত্তায় আসা, ক্ষমতায় আসা। ক্ষমতাটাই ওনার কাছে বড় জিনিস। না যাওনি? মমতা তৃণমূলে বেশি ভিড় হয়েছিল ঋতুব্রতের থেকে, দেখেছো? সময় নেই।
কি মনে হয় দলটা ভাগ হলো, এটা কি উচিত হলো? সেটা এইসব পার্টিগত আলোচনাটা আগে না করাটাই ভালো। মানে ভয় পাচ্ছে নাকি ভয় পাওয়ার কিছু নেই, ভয় তো একজনকেই পাই, আর কাউকে ভয় পাই না। কিন্তু এই মানে পার্টিগত আলোচনাটা না করাটাই আমার আমার ব্যক্তিগতভাবে ঠিক না। এমনি বন্ধুদের সঙ্গে কথা হলো ঠিক আছে, কিন্তু মিডিয়ার সাথে প্রকাশ হয় না? মিডিয়া সবই জানে, নতুন করে আর বলার কিছু নেই তাকে। নতুন নতুন তৃণমূলের যে সভা হলো তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সভাতে বেশি ভিড় হয়েছিল। হ্যাঁ, এই নিয়ে কিছু বলবে? কি বলবো আর কি, যার যেমন প্রতিভা, যার যেমন প্রতিভা আছে তার সেই তুলনায় লোক হয়। নতুন তৃণমূলের মমতা নতুন তৃণমূল কি বিতর্কিত তৃণমূল জানি না, আর কি এর কি এর কি ইসে আছে কিনি, পায়ের তলা শেকড় আছে কিনা আমি জানি না, আমি শুনিনি, দেখছি না সেই রকমই। দুমদাম চলে গেলে কি সবকিছু হয়ে যায় বাবা? 21শে জুলাই যেখানে হতো সেবারে হয়নি, হয়নি তো, অর্ডার পাইনি, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেই করেনি। একটা মানুষ একটা অফিসিয়াল দিনে এরকম প্রোগ্রাম করলে প্রবলেম হয়, তাই করতে দেয়নি হাইকোর্ট। ঠিকই আছে, আবার দুই ঝামেলা তো হয়নি, দুই ঝামেলা যত না হয় ততই ভালো, বিশৃঙ্খলা যত না হবে ততই ভালো। আমি এটাই চাই, সবাই সাধারণভাবে চলাফেরা করবে, শান্তিতে চলাফেরা করে শান্তিতে পথে হাঁটবে, এটাই বেস্ট। সুশাসন চাই আমরা। ওকে, যেমনটা কথা যে মানুষের বলার মতো অনেক কিছু থাকে, কিন্তু মানুষ ভয় বলতে পারে না, রাজনৈতিক চাপে বলতে পারে না। অনেক সময় এটাও দেখা যায় যে মুখ খুললো মানে তাদের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠে যায়। কিন্তু মানুষ আজকে সাহস করে যতটা কথা বলতে পারলো বা নিজের থেকে যেচে এগিয়ে এসে যতটা খবর আমাদেরকে দিল, যে গত 15 বছরের যে রাজনীতি, সেই রাজনীতিতে 21শে জুলাইয়ের যে বিশেষ একটা চ্যাপ্টার বলতে গেলে চলে, সেই চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট কালো ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে রাজনীতি করেছে এবং কেউ কেউ এটাও বললেন যে 21শে জুলাই যে 13 জন শহীদ হয়েছিলেন, এই 13 জন শহীদের লাশের ওপর বসে তিনি রাজনীতি করেছেন। আমি বলছি না, বলছেন জনগণ। ক্যামেরার দেবলীনার সাথে অনিন্দ, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।